ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু বর্তমান ইন্ডাস্ট্রিতে একটা হিউজ ডিমান্ড রয়েছে, এবং সেই সাবজেক্টের একজন ইম্পর্টেন্ট প্রফেসরকে কিন্তু আমি আমাদের মধ্যে পেয়ে গেছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর রহমান স্যারকে আমি পেয়ে গেছি। নমস্কার স্যার। সবার প্রথমেই আমাদের চ্যানেলে এসে ছাত্রছাত্রীদের গাইড করার জন্য। এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি দেখতে পেলাম সমস্ত ডিপার্টমেন্টে এই ট্রেনিংটাই খুব ফোকাস করা হয় যাতে ছাত্রছাত্রীরা ইন ফিউচার তাদের গ্রোথ করতে পারে। তো সেখানে আমি ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন অর্থাৎ ইসি ডিপার্টমেন্টে আপনাদের এখন কারেন্ট সিনারিওতে কি কি কোম্পানির সাথে কি ধরনের ট্রেনিং হয় সেটা যদি একটু আমাদের বলতেন। প্রথমে আমি যেটা বলবো যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট, এখানে মডার্ন ইন্ডাস্ট্রি ট্রেন্ডস যে ধরনের চলছে সেখানে ইলেকট্রনিক্সের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি ইন্ডাস্ট্রির দিক থেকে ডিমান্ড আছে, এবং কমিউনিকেশন ইন্ডাস্ট্রি যে সমস্ত আছে সেখানেও একটা হিউজ পরিমাণ ডিমান্ড আছে। তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন যেহেতু একটা মিক্সড করা আছে সাবজেক্ট, যেমন আমাদের এখানে পিসিবি ডিজাইন, এমবেডেড সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, ভিএলএসআই ডিজাইন, এছাড়াও ধরুন সাইবার সিকিউরিটি থেকে শুরু করে ডাটাবেস ম্যানেজমেন্ট, এছাড়াও ধরুন আপনার বিগ ডেটা টেকনোলজিস, ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ইমেজ প্রসেসিং, এই সমস্ত ট্রেনিং করানো হয়। এবং এছাড়াও কমিউনিকেশন দিক থেকে যেমন আমরা ফাইবার অপটিক কমিউনিকেশনের যে সমস্ত স্পেশালাইজ ট্রেনিং হয় সেই সমস্ত ট্রেনিংগুলো আমরা স্টুডেন্টদেরকে অ্যাড অন কোর্স হিসাবে আমরা ইমপ্লিমেন্ট করি, এবং এই ট্রেনিংগুলো করার বেসিক্যালি আমাদের মেন উদ্দেশ্য স্টুডেন্টদেরকে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দেওয়া, এবং তাতে করে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট এবং স্কিল এনহান্সমেন্ট হয়। আমরা অ্যাজ পার যে একাডেমিক কারিকুলাম মার্কআউট সিলেবাসে যে সমস্ত বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সিলেবাস আছে সেখানে আমরা রেগুলার স্টুডেন্টদেরকে ইনস্টিটিউশনের দিক থেকে পঠন করছি, এবং তাদেরকে বেসিক্যালি প্র্যাকটিক্যাল এবং থিওরি প্রতিদিন আমরা শেখাচ্ছি। এছাড়াও ইন্ডাস্ট্রির সঙ্গে যে সমস্ত ট্রেনিং আমরা করাচ্ছি তাতে করে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিংটা করলে কী হবে, স্টুডেন্টরা তাদের সঙ্গে ইন্ডাস্ট্রির সঙ্গে ম্যাচ একটা করতে পারবে, এবং তাদের করে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট করতে সুবিধা হবে, এবং চাকরির জায়গায় তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে সুবিধা হবে। এটা আমাদের একটা স্পেশালাইজ লক্ষ্য, এবং বেশি করে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমরা এই ধরনের ট্রেনিং রেগুলারাইজ করাই, এবং আমরা চেষ্টা করি এই ট্রেনিংগুলো যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট পার্টিসিপেট করে। স্পেশালি পিসিবি ডিজাইন, এমবেডেড সিস্টেম, ভিএলএসআই ডিজাইন, ফাইবার অপটিক কমিউনিকেশন, ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে সমস্ত মডার্ন ইন্ডাস্ট্রি ডিমান্ড সেই সমস্ত ট্রেনিংগুলোতে আমরা স্টুডেন্টদেরকে বেশি করে ফোকাস করছি যাতে করে তারা খুব তাড়াতাড়ি প্লেসমেন্ট পায় এবং খুব ভালো জায়গাতেই প্লেসমেন্ট পায়, সেটাই আমাদের বেশিরভাগই লক্ষ্য। বেসিক্যালি স্যার আমি যে দেখলাম প্লেসমেন্টের দিকে তো যাবোই, তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বেশিরভাগ ট্রেনিং প্রোগ্রামে এআই, কম্পিউটার সায়েন্স রিলেটেডও কিছু একটা পার্ট কম্বাইন্ড রয়েছে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট তোমরা অনেকেই কম্পিউটার সায়েন্স ছাড়াও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আসতে চাও। তো স্যার আমি যে ব্যাপারগুলো জানি আপনি আরও স্পেশালি ডিটেলসে বলতে পারবেন যে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের একটা কম্বিনেশন থাকে ইসিতে। তো স্টুডেন্টদের দুটো ইন্ডাস্ট্রিতে সুইচ করার একটা জায়গা থাকে, কোর ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন আইটি ইন্ডাস্ট্রি ছাড়াও কি কি অপরচুনিটিস গুলো আছে যাতে ছাত্রছাত্রীরা ইসিটাকে চয়েস করবে। রাইট, ইসি এমন একটা সাবজেক্ট যেখানে কোর সফটওয়্যার কোম্পানি যে সমস্ত আছে লাইক টিসিএস, আইবিএম, উইপ্রো, এছাড়া আইটি ইন্ডাস্ট্রি বেসিক্যালি আইটি জায়ান্ট যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখানে তো যেতেই পারে। তার সঙ্গে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে লাইক আপনার ইলেকট্রনিক্স, টাটা ইলেকট্রনিক্স, উইপ্রো, কাওয়াসাকি যে সমস্ত কোম্পানি বা ইলেকট্রনিক্স রিলেটেড যে সমস্ত কোম্পানি আছে, জায়ান্ট আইটি কোম্পানি আছে, সেগুলো তারা ফোকাস করতে পারে। এবং কমিউনিকেশন ইন্ডাস্ট্রি লাইক ভোডাফোন, এয়ারটেল, যে সমস্ত রিলায়েন্স কোম্পানিগুলো আছে বেসিক্যালি কমিউনিকেশন বা ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি যে সমস্ত আছে সেই কোম্পানিগুলোতে এরা প্লেসমেন্ট নিতে পারে। এবং ইসি স্টুডেন্টদেরকে একটা ভালো কেরিয়ার অপরচুনিটি, তারা যদি ফিউচারে হায়ার এডুকেশন করতে চায় আফটার কমপ্লিটিং ডিপ্লোমা, তারপরে বিটেক স্কোপ আছে, বিটেকের পরে এমটেক, পিএইচডি স্কোপ আছে, তারা তাদের ফিউচারে খুব ভালো কেরিয়ার অপরচুনিটি করতে পারে, এবং ফরেন বা অ্যাব্রডে ভালো তাদের কেরিয়ার স্কোপ আছে। এবং এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং লাইক রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো ইঞ্জিনিয়ারিংয়ের উপরে খুব ভালো ডিমান্ড, এবং এটা তাদের ফিউচার কেরিয়ার অপরচুনিটি, তাদের পিএইচডি করতে পারে, পোস্ট ডক করতে পারে। ভিএলএসএর টেকনোলজি, ন্যানো টেকনোলজির উপরে মার্কেটে খুব ভালো ডিমান্ড, এটাও ফিউচারে স্কোপ আছে। তো এই স্কোপগুলো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ভালো প্রাইম অপরচুনিটি। একদিকে তারা যেমন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কোম্পানিতে সুইচ করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কোর কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে সুইচ করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা আইটি ইন্ডাস্ট্রিতে সুইচ করতে পারে। তার মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তারা কিন্তু 4-5টা উইংসে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিতে পারে, এবং তারা তাদের স্পেশালাইজেশন আমরা ডিউরিং বিটেক এন্টার স্টাডি এভাবে তাদের কারিকুলামকে সাজানো হয়েছে। যারা আফটার কমপ্লিটিং বিটেক তারা আইটি, নন আইটি এবং কোর সেক্টর এবং সমস্ত সেক্টরে তারা যারা নিজেদেরকে ফিট করতে পারে সেই রকম স্পেশালাইজ ট্রেনিং দিয়ে স্টুডেন্টদেরকে আমরা ট্রেন্ড করি, এবং আমরা রেগুলার
মানে আমাদের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে রেগুলার অন ক্যাম্পাস প্লেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অফ ক্যাম্পাস প্লেসমেন্টও দেওয়া হয়, এবং আমরা ইয়ারলি অনেকগুলো জব প্লেসমেন্ট ড্রাইভ করে থাকি এবং সেখানে জব এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়ে থাকি, এবং আমাদের রেগুলার অন ক্যাম্পাস প্লেসমেন্ট থেকে প্রায় 80% স্টুডেন্ট সাকসেসফুলি প্লেসমেন্ট পায় এখান থেকে, এবং সেই প্লেসমেন্টের হার আমরা যদি বলতে চাই যে 8 লাখ টু 10 লাখ 12 লাখের কাছাকাছি থাকে। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বেসিক্যালি এই জব অপরচুনিটিগুলো দিয়ে থাকি যাতে করে স্টুডেন্টদের কেরিয়ার ডেভেলপমেন্ট খুব ভালো হয়, এবং প্রথমে তারা যে জায়গাতে জয়েন করে তাদের 1 বছর 2 বছর পরে তারা তাদের নিজেদের জায়গা থেকে আবার তারা সুইচ করে এবং প্রমোশন পেয়ে আবার তাদেরকে কেরিয়ার এনহান্সমেন্ট করে। তো আমরা এই সুযোগগুলো স্টুডেন্টদেরকে দিই যাতে করে ফিউচারে তাদের নিজেদেরকে জায়গায় টিকিয়ে রাখতে পারে, এবং এই যে স্পেশালাইজ ট্রেনিং আমরা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দিই অ্যাপার্ট ফ্রম একাডেমিক কারিকুলাম, যে এক্সট্রা করে আমরা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিংগুলো করাবো যাতে করে আমরা স্টুডেন্টদেরকে কেরিয়ার ডেভেলপমেন্ট এবং চাকরির জায়গাতে খুব তাড়াতাড়ি তারা নিজেদেরকে গ্র্যাপ করতে পারে এবং ফিউচার তাদেরকে গ্লোরিয়াস হয়, সেই জন্য আমরা ইনস্টিটিউশনের দিক থেকে খুব ভালো রকমের সাপোর্ট স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য। তাই তোমরা যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চয়েস করতে চাইছো তোমাদের জন্য কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে। কলেজের ফিসের ওপরেও স্পেশাল ইন্টারনালি কিছু স্কলারশিপও রয়েছে অ্যাডমিশনের ওপর। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ফর অ্যাডমিশন ইনকোয়ারি, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ইসি নিয়ে নিজের কেরিয়ার গড়তে চলেছে ইন ফিউচারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।